তো এই দেখো আমরা নবদ্বীপ থেকে জল তুলে নিয়ে এখন হাঁটা আরম্ভ করেছি। আসার সময় তো অটোতে এসছিলাম, তো যাওয়ার সময় গাড়ি পাচ্ছি না, গাড়ি যদিও বা পাচ্ছি প্রচুর টাকা ভাড়া চাচ্ছে, ওর জন্য আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করলাম। তো এই কৃষ্ণনগর চলে এসেছি, এই দেখো কৃষ্ণনগর যাচ্ছি এখন আমি। আর আমি যে যাব, আমি কাউকে, আমার বাড়ির কাউকে আমি আগে থেকে বলিনি, কেননা আমার আজকে 23 দিন অপারেশন হয়েছে, এখনও পর্যন্ত সেলাই পড়েনি, আমাকে বাড়ি থেকে যেতেই দেবে না। আমি অনেক জোর করে বেরিয়েছি, আমার বর তো যেতেই দেবে না, যাবা না যাবা না, তবু আমি জোর করে বেরিয়েছি। ঠাকুরের আশীর্বাদে আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। তো এই দেখো টুকটুক টুকটুক করে এইভাবে হাঁটছি। আমি যে দেখি না কতটা হাঁটতে পারি এরকম করে, যদি না পারি তখন আলাদা চিন্তা ভাবনা নেব, সেই জন্যই। তো আমরা তো রাতের বেলা বাড়ি চলে এসেছি জল ঢালবো বিকেলে বলে। তো তার মধ্যে সকালে দেখো আমার বর দেখো কত ফল এনেছে, আম, শসা, পেয়ারা, মৌসুম্বি, তা এক ছড়া কলা এনেছিল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে মেয়ে কলাগুলো সব খেয়ে নিয়েছে, দুটো কলা, দুটো। তারপরে দেখো বেদানা, এইগুলো সব এনেছে, বলেছে এগুলো খেয়ে থাকতে, আর না খেয়ে থাকবে না। তো এই দেখো এখন আমরা সন্ধ্যে 6টার সময় বেরিয়েছি জল ঢালতে, কেননা বাড়ির কাছের মানুষ, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি খাবো কিসের জন্য। বাড়ি চলে এসে রাত্রিবেলা টানা সুন্দর ঘুম দিয়ে, দুপুরবেলা ঘুম দিয়ে, তারপরে এখন যাচ্ছি আমরা জল ঢালতে। এই দেখো ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি, ওরও ব্যাগে আমারও ব্যাগে জলের ঢম। তো তার সঙ্গে আমাদের সঙ্গে কে কে যাচ্ছে দেখো, এই যে আমার মেয়ে আর ওর ছেলে। তো আমরা যদি কোথাও যাই, যাওয়ার জন্য তো বায়না করবে, ওর ছেলেও তাই, মায়েদের সঙ্গে বাচ্চারা, প্রত্যেক বাচ্চাই চায় মায়ের সঙ্গে ঘুরতে যাব। তো ভাবলাম এই সন্ধেবেলা যাচ্ছি ফাঁকায় ফাঁকায়, ওদেরও মেলা দেখা হবে, আমাদেরও জল ঢালা হবে, তা ওরাও জল ঢেলেছে। তো তারপরে এই দেখো কাঠের ব্রিজ, এই ব্রিজ দিয়ে পার হলে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, ওই দিকে আর একটা ব্রিজ আছে। তো এই দেখো বৃষ্টি হয়েছে না, ঠাকুরকে বলছিলাম ঠাকুর সারাদিনে হচ্ছিস যেন আমরা যখন জল ঢালতে যাব তখন যেন না হয়। তা সত্যি এখন হচ্ছে না, মেয়েকে বললাম আস্তে আস্তে চ। আর আমি একটু ভিডিও করার জন্য টুকটুক করে হাঁটছি। অবশ্য মেয়ে আমার কাছে আছে, ওকে বেশি দূর যেতে দিচ্ছি না। সারাদিন খাওয়া নেই, ঠিকঠাক ঘুম নেই, চোখ মুখ পুরো আর গর্তের মধ্যে বসে গেছে, এমনিতেই আমার অসুস্থ, শরীর খারাপ। তো এর জন্য বাড়ি থেকে না করছিল। আর আমি তো আমার বাপের বাড়ি কাউকে বলিনি আমাকে বকবে বলে। এই দেখো তারপরে চলে এসেছি লাইন টানছি। তো লাইনটা এমনই করেছে বাঁশের বেড়াগুলো, বাচ্চারা যেমন দাগ টানে না এদিক আর ওদিক, এই রকম করে পুরো মাঠটা ঘিরেছে। সোজা হলে তো জায়গা দিতে পারবে না, ওই জন্য জিলিপির প্যাচের মতো এদিক আর ওদিক প্যাচ করে করে এই বেড়াগুলো করেছে। তো এই দেখো এটা হচ্ছে বড় মন্দির, আর ছোট মন্দিরটা ওই দিকে রয়েছে। তো তোমাদেরকে ছোট মন্দিরটাও দেখাবো। তো একদম মন্দির, ওই দেখো ওইটা হচ্ছে ছোট মন্দির। তো এখন ছোট মন্দিরে যেতে পারছি না, আগে এই মন্দিরে, এইটা বড় মন্দির, এটাই জল ঢালবো তারপর। তো কাছে চলে এসেছি, গিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না, কেননা ওখানে খুব হুটোপাটা তাড়া করে, ওর জন্য। তো এই দেখো আমিও জলটা খুলে হাতে নিয়েছি, ব্যাগের থেকে বের করেছি, এবার মুটকিটা খুলে ব্যাগের মধ্যে রাখবো, কেননা ওখানে খুব তাড়াহুড়ো করে আর ওই হাত ধরে ধরে নামিয়ে দেয়, মানে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়, সেই জন্য রেডি হয়েছি। আর আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো না করে দিত। তো আমার জল ঢালা হয়ে গেছে, তারপর আমি ভিডিও করছি, ওখানের লোকেরা বলছে নিজের চোখে দেখো, ক্যামেরা করো না, নিজের চোখে দেখো। তো এই দেখো মাটি থেকে উঠেছে কত বড় শিব ঠাকুর, দেখেছো? তো এটা হচ্ছে ছোট মন্দির। তো এখানে সব শিবগুলোই মাটি ফুঁড়ে কিন্তু উঠেছে। তো জল তো ঢেলে আসলাম, আর মেলায় আসলে আমার মেয়ে তো কেনাকাটা করার জন্য মানে বায়না করে, কি কিনবে তাই দেখছে কি কিনবে। তো কিছু তো একটা ও কিনবে, তাকে কিনেছে, এই দেখো ও ডাক্তারের এই জিনিসগুলো কিনেছে। এগুলো কিনে নিয়েও কিন্তু ওর স্বাদ মেটেনি, আরও কিছু কিনবে বলে দেখছে। তো আমিও তাড়িয়ে নিয়ে চলে আসি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে 8টাই বাজে, মানে আমাদের এদিকে সন্ধ্যেই এখন 8টা বাজলো। তো আজকেও চা খাইনি, জল ঢেলে আসলাম, 7টার দিকে বাড়ি আসলাম। কালকে এত ভিড় এত ভিড়, মানে কি বলবো, আর আমি ভাবতেই পারিনি সত্যি। কি বলবো তোমাদের, যে আমি আমার পেট, আজকে, কালকে 23 দিন ছিল অপারেশন করা, আজকে 24 দিন। এই 23 দিনের পেট কাটা নিয়ে আমি হাঁটতে পারবো, আমি একটু ভাবতে পারিনি। তো হয়েছে কি,
আমি এমনিতেই ঠাকুরের কাছে অপারেশন করার আগেই ঠাকুরকে বলে রেখেছিলাম, মানসা করেছিলাম মনে মনে যে আমি যদি আমার শ্রাবণ মাসের লাস্ট সোমবার করবো জানি, তো ঠাকুরকে বলে রেখেছিলাম, ঠাকুর আমার অপারেশন করে তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও, আমি যেন লাস্ট সোমবারে তোমার মাথায় জল ঢালতে পারি। আর এটা বলেছিলাম যদি আমি নবদ্বীপ থেকে না এনেও ঢালতে পারি, যেন বাড়ি গিয়ে আমি ঢালতে পারি, এইটুকু সুস্থ তুমি আমায় করে রেখো। তো আমি যখন রাতের বেলা শনিবারে রাতের বেলা যখন ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে বলে যখন আমি শুলাম, তো তা অন্যদিন দেখি কাত রাত হতে গেলে না পেটের মধ্যে ব্যথা লাগে, আস্তে আস্তে হতে হয়, কিন্তু সেই দিন রাত্রে দেখলাম যে আমার যেন সেরকম কোনো কষ্ট হলো না। সকালবেলা উঠে দেখছি যে নিজেকে যেন অনেকটা সুস্থ লাগছে। তখন বললাম এটা সব কিছুই তার ইচ্ছে, সে চাই যে তুই যা তুই যা, তুই পারবি তুই পারবি। তো তাই চলে গেলাম জল ঢালতে। তো এতটাই ভিড়, আর আমি এমনিতেই তো এই হাতটা সবসময় কার জন্য পেটে এইভাবে করে ধরে রাখছি, আর ব্যাগটা তো আছেই ঘাড়ে, এইভাবে ধরে রাখছি কেন কোথায় গুঁতো গাঁথা লেগে যাবে তার জন্য। তো যার জন্য আমি তোমাদের সবটুকু ভিডিও গঙ্গা স্নান করতে যাওয়া হাড্ডা ব্যাড্ডা ওগুলো দেখাতে পারিনি। যখন আমি রাস্তায় আসলাম তখন পিঠে ব্যাগ নিয়ে তখন আমি একটুখানি ভিডিও তোমাদের রাস্তার ভিডিও দিয়েছি রাতের বেলায়। তো তারপরে জল এনে এরকম ভিড় দেখে চলে এসছে। আমি দেখলাম যে মেয়ের পরীক্ষা, সকাল হলেই মেয়ের পরীক্ষা, তো এবার যদি ওই লাইনে দাঁড়াই গুঁতোগাতা তো খাবই, আর তারপরে ঘুম হবে না, শরীর ক্লান্ত, বাড়ি এসে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সেই এনার্জিটা আমার থাকবে না, ওই জন্য বাড়ি চলে আসলাম। রাত যখন 1:30 বাজে তখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে ছুড়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে রেগুলার যেমন করি তেমন করে নিয়ে মেয়েকে দুটো সিদ্ধ ভাত করে খাইয়ে নিয়ে স্কুলে গিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ঘুমিয়েছি। আমার মেয়েকে যে আনতে যেতে হবে সেটাও আমার খেয়াল নেই। ও পাশের বাড়ি ছিল, পাশের বাড়ি একটা মেয়ে ছিল, তো ওদের সঙ্গেও চলে এসছে। তাই ভালো, আমি এমনি বলে রাখি যদি আমার আসতে লেট হয় তো ওদের সঙ্গে চলে আসবি, তোদের সঙ্গে চলে এসছে। তো তারপরে এই দেখো সকালবেলা বলছি সরি, চলে এসছে। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে স্নান টান করলাম, স্নান টান করে একটু গুছিয়ে নিয়ে 6টার সময় গেলাম মন্দিরে। তো মেয়ে যাবো করছিলাম, বললাম ও পড়ে আসুক তারপরে যাবো। তো ও পড়ে আসলো, তাই ওকে নিয়ে গেছিলাম। দিয়ে ও বাবার মাথায় একটু জল দিল, আর একটা খেলনা তো কিনলই, যে দেখো খিদে পেয়েছে করছে। তো তার মধ্যে আমি এদিকে শর্ট ভিডিওগুলো পোস্ট করছি, এদিকে ঘুমিয়ে গেল। এখন কি করব বলো, যেমন বলছি একটু ঘুমাচ্ছে ঘুমাক, দুপুরবেলা কারণ অনেক ভোরে উঠেছে, দুপুরে ঘুমায়নি, টোটো করে ঘুরি বেরিয়েছে। তো আমরা একটু ঘুমা কেন কাঁচা ঘুমে তুললেই কেমন হবে, একটু পরে আমি তুলে ওকে খাইয়ে আমার কাছে সবে কোনো অসুবিধা নেই, একটা 5 বালিশ দিয়ে নেবো মাঝখান দিয়ে, যাতে কেন ও হাত পা খুব ছিটায়, আর ওর দিকে আমি কাজটা কমই হব। তো থাকবে আমার কাছে, ছাড়া শুতেও চায় না। ওই কটা দিন যে কী করে শুয়েছে, ভোরবেলা এসে আমাকে ডাকবে, মা ওঠো মা ওঠো মা ওঠো। আজকে ভোরবেলা এসে এরকম ডাকলো, দরজা খুলে দিলাম, এসে আমার বুকের মধ্যে একটু শুলো, তারপরে শান্তি। তাও ভয়ে আমি আবার ওদিকে এরকম কাত হয়ে শুলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া বলতে ফল আর জল, আর কিছুই না। তো এমনি কষ্ট হচ্ছে না। আমার দিদিও বলছে তোর খিদে পেটে ব্যথা হচ্ছে, বলছে না রে মা কালী, বলছে না তুই আমার, যে মহাদেবের দিব্যি দিয়ে বলছি আমি যে আমার পেটে কোনো ব্যথা হয়নি, আমি পুরো সুস্থ। এখনও কিন্তু সেলাই পড়েনি, আমার সেলাইগুলো সব রয়েছেই, কিন্তু কোনো অসুবিধা হয়নি। ভগবান যদি থাকে, মানে সে কথায় আছে রাখে হরি তো মারে কে, তিনি যদি আমায় মনে করে যে আমায় দিয়ে সব কিছু করাবে, তো আশা করি সবই তার ভরসায়, সে যেটা করবে সেটাই হবে। আমরা চাইলে তো আর হবে না, সে যেটা চাইবে সেটাই হবে। তো দেখো কি সুন্দর চলে, কালকে এত তাড়াহুড়ো করে গেছি আমি আলতা একদিকে পরেছি পায়ে, একদিকে পরতে ভুলে গেছি। আবার সে দোকানে গেলাম, দোকানে গিয়ে এই জামাটা বানাতে দিয়েছিলাম, তো এই জামাটা পরলাম। বললাম দিদি তোমার কাছে আলতা আছে? বললো হ্যাঁ আছে, ওনার বর পুজো করে ঠাকুরমশাই, তো সে আলতা দিল, আর এক সাইডে পরলাম, পরে জামাটা পরলাম, পরে ওই জামাটা আলতাটা রেখে দিলাম। আমার কাছে আলতাটা তুমি নিয়ে যাও, আমার কাছে এখন তো নেবো না, থাক পরে এসে নিয়ে যাব। তো ওই জামাটা দিয়ে আলতাটা দিয়ে এখন ওনার কাছে আছে, ওনার কাছে একদিন যাবো, গিয়ে নিয়ে আসবো। তো সে কালকে তোমাদের ব্লগও দিতে পারিনি, শর্টও দিতে পারিনি, কী করে দেবো বলো, এরকম ভিড়। আর ফোনটা যদি হারিয়ে যায় বা ভিড়ে হাত থেকে কেউ নিয়ে যায়, আমি তো আর পাবো না, ওই জন্য ভয়ের চালায় আমি ফোন বের করি না, কারণ আমার এখন একটা ফোন কেনার ক্ষমতা নেই, আমি এমনি চারিদিকে দেনায় জড়িয়ে রয়েছি, তো ওর জন্য আমি আর তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাকি গল্প বা নেক্সট ব্লগে হবে। তো বাই, গুড নাইট।